ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এবং আল্লাহ এই আদেশও করেন, তোমরা জেনাহের মতো অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। বলেন তো ভাই, আদেশটা কে করছেন? তাহলে আমরা বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, অশ্লীল কাজ করার আদেশ শয়তানের। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজের আদেশ করে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। এবার প্রশ্ন, হুজুর শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে কেমনে, কিভাবে করে? এই প্রশ্নের জবাবে হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য আছে, যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব দাম্মুল মালাহির মধ্যে। ফুদাইল বলেন, শয়তান মানুষকে জিনাহের দিকে আদেশ করার তার প্রথম মন্ত্র হলো গান। বলেন তো ভাই কি? গান। গান আল গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো মানুষকে জিনাহের দিকে আহ্বান করার প্রথম মন্ত্র। এটা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গানের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন, যেই ছেলেটা শুধুই গান শুনে, শুধুই গান শুনে, মেয়েদের কণ্ঠে গান শুনলো, পুরুষদের কণ্ঠে গান শুনলো, এই ছেলেটার ভিতরে জিনাহ করার যে একটা কি বলে এটাকে আগ্রহ জন্মাবে, যে শুধু গান শুনবে। আপনারা সকলেই শুনছেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হইতেন। ওনার একটা বয়ানে আমরা শুনছি, উনি বলছিলেন যে গান মানুষের অন্তরে জিনাহের মজা সৃষ্টি করে, মজা, হারাম কাজ। গান শুনলে একটা মেয়ের দিকে তাকানোর মন চাইবে আপনার। গান শুনবেন, এই গানগুলো আপনার ব্রেইনে ঘুরপাক খাবে, এটার কল্পনা করতে করতে মেয়েদের দিকে আপনার তাকানোর মন চাইবে। তিনি বলেন গান, এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে আহ্বান করে। এই জন্যে আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যারা গান বলে, গান শিল্পী, গানাদার, এদেরকে আম্মাজান নবীজির বিবি শয়তান বলছে। শয়তান। বলেন কি বলছে? গান যারা বলে এদেরকে কি বলছে? আমি বলি নাই, আম্মাজান বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে উনার এক আত্মীয়র ঘরে গানাদার আসছে। গানাদার ওই হাররিকু রাসা, সে তার মাথা জড়াইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, আফসোস, শয়তান। এই সে তো গানাদার নয়, এটা মানুষ নয়, এটা সরাসরি শয়তান। আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তান কেন? সে গান গেয়ে গেয়ে আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে জিনাহের দিকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন, এই জন্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেরে বসাইছেন, বসায় বলতেছে, বাবা, তোমার জীবনে কোনো জিনিস যদি তুমি ঘৃণা করো, ঘৃণা, তাহলে আমি তোমার বাপ হিসাবে তোমার কাছে আমার একটা আবদার, তোমার সর্বপ্রথম ঘৃণিত বস্তুটা যেন হয় গান। বলেন কি? কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, ওয়া আকিবাতুহা সাখতুর রহমান, আর গানের শেষ হলো আল্লাহর গজব। আর এই গানের মাধ্যমে শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশা, মানুষকে জিনা, ব্যভিচার, হারাম রিলেশনের দিকে আহ্বান করে গানের মাধ্যমে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার আদেশটা কার? আর জিনা ব্যভিচারের দিকে আহ্বান করার আদেশটা কে? শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিদুহু আদুব্বা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন,
ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মানুষকে গানের দিকে ডাকে কেন, সে মানুষকে জিনাহের দিকে ডাকে কেন, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন ওই মানুষগুলো যারা গান শুনে, যারা জেনা ব্যভিচার করে, সে যেন এদেরকে নিয়ে জাহান্নামে যাইতে পারে। চিন্তা করেন আপনি। আপনি তো মনে করছেন আমি শুধু গানেরই তো শুনতেছি, না, এই গান আপনার দিলে হারাম কাজের দিকে ধাবিত করবে। এই গান, এইগুলো ছেড়ে দেওয়া, গান ছেড়ে দেওয়া। যারা গান শুনবে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে তার দুইটা কানের ভিতরে গরম সীসা গলায় ঢেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো জেনা শব্দটা উল্লেখ করে নাই, বলতেছে ফাহেশা, ফাহেশা। এখন আল্লাহ সরাসরি জিনা শব্দটা উল্লেখ করছে। আল্লাহ বলে আমি তোমাদেরকে অনেক মহাব্বত করি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের কারণে। এজন্য বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও জিনাহের কাছে যেও না, তোমরা জিনাহের নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা একটা মারাত্মক জঘন্য অশ্লীল কাজ। কি পরিমাণ জঘন্য দেখেন, শরীয়তে ইসলামে জঘন্য যত অপরাধ আছে ওইগুলোর ভিতরে জিনা অন্যতম। সবচেয়ে ঘৃণিত অপরাধ জিনা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য। সাহাবী এরপরে প্রশ্ন করে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে, আনতাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে জবাই হত্যা করা, মাখাফাত আইয়াতআমা মাআক, নিজে তোমার সাথে খাবে তোমার সন্তান, এই ভয়ে সন্তানকে হত্যা করা। মানে এর এক অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুজানিয়া হালিলাতা জারিক, ভাবির সাথে, ওই পড়শির স্ত্রী ডাক দিয়ে বলে, ভাবি কিছু লাগবে, বাজার আনতে হবে, এই একটা বাহানা দেখা দেখা কথা বলা, পরনারীর সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। নবীজি বলছেন এই বিষয়টার গুরুত্ব নবীর কাছে ছিল। আল্লাহর রাসূল যখনই কোনো মহিলাকে বায়াত গ্রহণ করতেন এই শর্তটা দিতেন, জেনা করতে পারবা না, হারাম সম্পর্ক স্থাপন করতে পারবা না। যখনই কোনো পুরুষ সাহাবীকে বায়াত গ্রহণ নিতেন তখনই রাসূল বলতেন জেনা করতে পারবা না। মহিলাদের ক্ষেত্রে নবীজির রাসূল যেই শর্তটা জড়াইতেন তার দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইয়না আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আপনি এই মর্মে এদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন যেন এরা আল্লাহর সাথে কাউরে শরীক না করে, চুরি যেন না করে, তৃতীয় নাম্বার এরা যেন জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। দেখেন আপনি সাহাবাদের ব্যাপারে নবী আল্লাহ তাআলার এই বক্তব্য। ঠিক ওই রকম পুরুষদেরকে যখন রাসূল বায়াত নিতেন এই শর্তটা দিতেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমি নবীজির সাথে এক মজমায় বসা, হঠাৎ করে নবীজি আমাদেরকে বললেন, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করবা না। দেখেন রাসূল মহিলাদের ক্ষেত্রেও এই হারাম সম্পর্কের শর্তটা জোড়ায় দিতেন, পুরুষদের ক্ষেত্রেও এই কথাটি বলতেন। এবার আসেন, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি ফাহেশা জেনা জেনা করতেছেন, জেনা কি, জেনা অর্থ কি? জেনাহের তিনটি অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন জিনাহের তিনটা অর্থ। বলেন ভাই কয়টা? সবাই বলেন কয়টা? দেখেন, এক নাম্বার আদ-দায়ীক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। হারাম সম্পর্কের মাধ্যমে যারা বৈবাহিক জীবনে পদার্পণ করবে, বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এদের জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন।
এবার আপনাকে যদি কারণের মালও দেওয়া হয়, কারণের মাল, আপনারা সকলেই নাম শুনছেন, আলী আত-তানতাবী একজন বড় আলেম ছিলেন, মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী। ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর একটা কথা লিখছেন। তিনি বলেন, হারাম সম্পর্কের মাধ্যমে কেউ বিবাহ করছে, ওই পুরুষটাকে যদি লাউ আতাইতা মালা কারুন, হে যুবক তুমি শোনো, তিনি বলতেছেন তোমাকে যদি কারুনের সম্পদ দেওয়া হয়, মনে করো তুমি পাইছো কারুনের সম্পদ। কারুনের সম্পদ কি পরিমাণ ছিল কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবি যারা বহন করতে এদের কাঁধ বাঁকা হয়ে যেত, এই পরিমাণ গোডাউন ছিল তার সম্পদের। তানতাবী রহিমাহুল্লাহ বলেন, তোমাদের কাউকে যদি কারুনের সম্পদ দেওয়া হয় এক নাম্বার, আর ওই লোকটা যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তো তার জীবনে অভাব অনটন কখনো দূর হবে না, কারণ তার মূল ফাউন্ডেশনই হারাম। এরপরে দেখেন, শক্তি যদি দেওয়া হয়, ও জাসাদা হিরাকাল, হিরাকেল বাদশার শক্তি যদি কাউকে দেওয়া হয়, আর বিবাহটা করছে হারাম সম্পর্ক, আগ থেকেই জেনা বেবিচার হয়েছে, এই রকম সম্পর্ক স্থাপন করছে, তিনি বলেন হিরাকেলের শক্তি দিলেও তার কখনো অভাব অনটন দূর হবে না। এরপরে দেখেন সর্বশেষ তিনি কি কথাটা বলছেন, ওয়াওয়াসালাতকা আশারাতু আলাফিম মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল, কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে 10,000 মহিলা তার বিবি হয়, হারাম সম্পর্ক, তার অধীনে 10,000 মহিলা গোটা আলম থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তার অধীনে নিয়ে আসছে, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো ওই লোকটা বড় শান্তিতে আছে? তিনি বলেন, লা আকুলুহা বিসাউতিল আল, আমি সর্বোচ্চ কণ্ঠে বলবো ওই যুবকটা শান্তিতে নাই, ওই যুবকটা আরামে নাই। ওয়ালা আকতুবুহা বিল কলামিল আরিজ, পৃথিবীর সমস্ত কালি এক জায়গায় করে বড় এক কলম দিয়ে আমি লিখে দিব তার জিন্দেগিতে শান্তি নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্না বিল হালাল ওয়াহিদা তাকফিকা, একজন হালাল স্ত্রী তোমার গোটা জিন্দেগির জন্য যথেষ্ট। আপনি বলেন, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বললেন, জেনা শব্দের প্রথম অর্থটাই হলো অভাব অনটন। হারাম সম্পর্ক যারা স্থাপন করবে, যারা হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হবে, এদের জীবনে অভাব দূর হবে না। 2 নাম্বার, ইউতলাকু যিনা আলা মা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন, শরীয়তে ইসলামের ভিত্তিতে যে বিবাহ বন্ধনে পুরুষ মহিলা আবদ্ধ হয়, এইটা ছাড়া কোনো পরনারীর দিকে তাকানো, কোনো পরনারীকে স্পর্শ করা, কোনো মেয়ের দিকে তাকানো স্পর্শ করা, তার সাথে কথা বলা, এটাকে বলে জিনা। দ্বিতীয় অর্থ এটাকে কি বলে ভাই বলেন? কোনো মেয়ের দিকে আপনি তাকায় আসছেন, এটা কি বলেন? এটা কি জিনা। কোনো মেয়ের সাথে কথা বলতেছেন, এটা কি? বিবাহ হয় না আপনাদের, কথা বলতেছেন, জিনা। এই অর্থটা আমরা এক হাদিস থেকে পাই, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আল আইনান, দুইটা চোখেরও জিনা হুমা আন্নাজ, 2 চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন, 2 চোখের জিনা কি ভাই? মনে করেন চোখেরও জিনা আছে, কুদৃষ্টি, মেয়েদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা। ওয়াল উযনান, 2টা কানেরও জিনা আছে, আল ইস্তিমা, মেয়েদের কথা শোনা। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের জিনা হলো কথা বলা, মহিলার সাথে কথা বলা, মেয়েদের সাথে কথা বলা, অথচ বিবাহের বন্ধনে আবদ্ধ নয় আপনারা, কথা বলা, এটা জবানের। আচ্ছা, এই হাদিসে রাসূল চোখের কথা কেন প্রথমে নিয়ে আসলেন? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ উনি বলেন, আন-নাজর আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান, জিনাহের কাজে লিপ্ত হওয়ার মূল ভিত্তিটাই হলো কুদৃষ্টি, এই চোখের অপব্যবহার। দূর থেকে একটা মেয়েরে দেখছে, বাস তার অন্তরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, এই কুদৃষ্টি, চোখের একটা কুদৃষ্টি আপনাকে জিনাহের কাজে লিপ্ত করার প্রথম অস্ত্র। মিশরের একজন লেখক আছে, আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা কিতাবই আছে কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যে আন্না ইতলাক আল বাসার, যেখানে সেখানে তাকানো, যেখানে সেখানে তাকানো। এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ডান দিকে বাম দিকে তাকায়া মেয়েদের দিকে তাকায়া থাকে, ওনার কাছে ভালো লাগে। এই কাজটাই মিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য ভয়াবহ মাধ্যম এই 2টা চোখ।
এই দুইটা চোখ। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে শুনছি, হুজুর বলছিলেন হুজুর নাকি ঢাকা জুমা পড়াইতে নারাজ, জুমা পড়াবেন না হযরত ঢাকায়। এরপরেও যেভাবে হোক মানুষ রিকোয়েস্ট করে নিয়ে গেছেন। তো হুজুর বলেন আমি ঢাকায় ঢোকার আগেই চোখ বন্ধ করে ঘুমায়া থাকি গাড়িতে, চোখ খুলে দেখি আমার মসজিদ, যেন আমার চোখ কোনো বেগানা নারীর দিকে না পড়ে। দেখেন আপনি, চোখের হেফাজত করা এটা হলো মূল অস্ত্র। এটা যদি কুদৃষ্টি অভ্যস্ত হয়ে যায় তো বাস আপনি জিনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় আশ্চর্যের কথা লিখেছেন আল্লামা আলী আত-তানতাবীরি বলেন, আল মারআহ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে হাঁটা যায়, ফালা ইয়ামলিকু নাফসা আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া ধৈর্য সহকারে নিচের দিকে তাকায়া থাকা তার জন্য খুব কঠিন, খুব কঠিন। তিনি দলিল দিয়েছেন, তিনি বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। আমি এতদিন মনে করতাম আমরা এমনিতেই বুঝি দুর্বল, কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা খুব দুর্বল, খুব দুর্বল। তিনি লিখছেন ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, পুরুষ যখন মহিলাদের কাছে যায় তখন তার হিতাহিত জ্ঞানটা চলে যায়, অনেক দুর্বল। সেই দুর্বলতার মাঝখানে আবার চোখের হেফাজত করা খুব কঠিন। যদি পরনারী আপনি দেখেই ফেলেন তো কি করবেন, এটা আমরা হাদিস থেকে শুনব। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদির একটা হাদিসের কিতাব আছে আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। এক যুবক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজ-জিনা, আমার খালি জিনা করতে মনে চাই, মেয়েদের দিকে তাকাইতে মনে চাই, আমার একটু অনুমতি দেন। ফাআকবালা আলাইহিল কওম ফাজাজারু, সব সাহাবারা এই সাহাবীর ধমকানো শুরু করছে, এই বেটা তুই নবীর কাছে সেই কথা বলতেছিস, ধমকাইতেছে। রাসূল বলে না, তারে ধমকায়ও না, আমার কাছে পাঠাও। এই যুবক নবীজির কাছে আসছে, আসার পর রাসূল বলে আতুহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার জিনা করতে মনে চায়? বলে জি। আচ্ছা তুমি কি তোমার আম্মার সাথে এই জিনা কাজটা করতে পারবা? লা জাআলানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করো, আমি আমার আম্মার সাথে কেমনে করব? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, শুধু আমি নই, পৃথিবীর কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করতে পারে না। রাসূল বলে আচ্ছা তোমার মেয়ের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালাম্মার সাথে? না, প্রশ্নই আসে না। তোমার ফুফুর সাথে? না। এবার নবীজি বলেন তাহলে তুমি যেই মেয়েটার দিকে তাকাইতে চাইতেছো ওই মেয়েটার দিকে আরেকটা ছেলে তাকাইলে তোমার কেমন লাগবে? সে যদি তোমার বোন হয়, তোমার মা হয়, তোমার ফুফু হয়। এই সাহাবী বুঝতেছে আল্লাহর রাসূল তার শরীরে হাতটা রাখছে, রেখে দোয়া করছে আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের কলবটা আপনি পবিত্র করে দেন, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সাহাবারা বলে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এরপর থেকে এই সাহাবী জীবনে কখনো কোনো মেয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকাই নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, আমার জিন্দেগি তো এমন একজন মুরব্বী রাখা, একজন আল্লাহওয়ালা বুজুর্গর সহবতে আসা যাওয়া থাকা, যিনি আমাকে এই চিকিৎসাটা করবেন। আপনারা যেখানে আসতে পারছেন, আপনারা অনেকেই হযরত খুব বেশি ভালোবাসেন, বিশেষ করে যুবক ভাইয়েরা খুব বেশি ভালোবাসে। আপনাদের জন্য এটা অনেক বড় নিয়ামত, এটা আমার কথা না। আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ার, ওই কিতাবের মধ্যে লেখে মিন আযম আলাল আব্দুল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুফিকাহু লি সুহবাতিল আখিয়ার, একজন ভালো মানুষের সহবত সে যে গ্রহণ করতে পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে আসতে পারছেন, আপনি যে আসতে পারছেন, এটা আপনার এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এখানে আসছেন, ওলামাদের কথা শুনবেন, একটু চার্জ হবে, বাস আপনার এই চোখ ধীরে ধীরে নিচে নামবে, নিচে নিচে। সাহাবায়ে কেরাম যদি রাসূলের কাছে আসতে পারে, আমি কেন আসতে পারবো না? বলেন, আমি কি আর নবী পাবো? বলেন, আমি পাবো না? রাসূলের নায়েব যারা, রাসূলের ওয়ারিস যারা, এদের কাছে আইসা আমি আমার দিলের হালত বর্ণনা করা, বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করা, নবীজি এই দোয়া শিখাইছেন। এক সাহাবী নাম শাকাল ইবনে হুমাইদ, তিনি নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তাআব্বুজান আতাআব্বাজু বি, ওগো আল্লাহর রাসূল আমারে এমন একটা দোয়া শিখায়া দেন, আশ্রয়ের প্রার্থনা, যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব। নবীজি বলে তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি, আল্লাহ আমি আমার কানের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই তো আমাদেরও করতে হবে।
এরপরে আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওমিন শাররি বাসারি এর ব্যাখ্যায় আউনুল মাহবুদের মধ্যে লেখা হয়েছে লা আরা বিহি শাইআন হাত্তা লা তারদাহ। আল্লাহ, আমি যেন আমার জীবনে এমন চিত্র না দেখি, এমন জিনিস না দেখি যেটা দেখলে আপনি নারাজ হবেন। আপনি বলেন তো, একজন পরনারীকে দেখলে কি আল্লাহ খুশি না নারাজ হবে? নারাজ হবে। নবীজি দোয়া শিখাইছেন, এই দোয়া নবীজি শিখাইছেন। তাহলে আমরা বুঝলাম জেনা শব্দের প্রথম অর্থ হলো অভাব, অনটন, দারিদ্রতা। বলেন, জেনা শব্দের প্রথম অর্থ কি? অভাব। কিয়ামত পর্যন্ত যারা হারাম সম্পর্কের মাধ্যমে এই গুনায় লিপ্ত হবে, সম্পর্ক স্থাপন করবে, এদের জিন্দগিতে কখনো আনন্দ খুশি থাকবে না, শুধু অভাব, শুধু অভাব। যদিও সে কারুনের মাল তার হাতে চলে আসে, যদিও তার শরীরে হিরাকেল বাদশার শক্তি দেওয়া হয়। 2 নম্বর, জিনাহের অর্থ হলো মিলামিশা, অর্থাৎ স্ত্রী সঙ্গম ছাড়া কোনো মহিলার সাথে, অতি ছাড়া বাকি সব কাজ করা। 3 নম্বর, মহিলার সাথে হারাম সম্পর্ক, যেটা সকলে আমরা বুঝি, কোনো মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এক বিছানায় থাকা, এটা জিনা। আর এটা দ্বারাই কোরআনের সবগুলো আয়াত উদ্দেশ্য, বিবাহ দান দ্বারা এইগুলোই উদ্দেশ্য। তাহলে আমরা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বক্তব্য থেকে 3টা অর্থ পাইলাম। এবার আসেন, এই জিনাহের কাজ এগুলো করলে আমার কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, দুনিয়া আমার বরবাদ। 2 নম্বর ক্ষতি, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ এর বর্ণনা হাদিসে পাকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা। কোন এলাকায় যদি জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। নাউজুবিল্লাহ বলেন, গজব চলে আসে, গজব, যদি কোন এলাকায় এই হারাম সম্পর্ক বেড়ে যায়। আর আখিরাত বরবাদ কেমন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক না করে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে হত্যা না করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার না করে, এরা আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, আর এর বিপরীত যারা এগুলো করবে এরা আল্লাহর বান্দা না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা জিনা ব্যভিচার করবে এরা হাসরের ময়দানে আসামের সম্মুখীন হবে। এখানে আসাম দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে শুধুই মাত্র দুনিয়াতে যারা এই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে জিন্দিগির যত খারাপি করছি আমরা, এইগুলোর দিকে তাকায়া ভবিষ্যতের জন্য কি তওবা করা, তওবা। আমি রমাদানুল মুবারক আমাদের হযরতের জবান থেকে শুনছি, হযরতে রমজান মাসের ইতিকাফে সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিবের তালিম করেন। ওইটার মধ্যে আগে শুনছি, এরপর আমি নিজে পড়ছি। ওইটার মধ্যে হযরত বলছিলেন যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? যেই গুনাহটা করার পরে সাথে সাথে তার দিলে ধাক্কা লাগছে, সে তওবা করছে, এই গুনাহটাই তার জান্নাতের কারণ হয়ে দাঁড়াইছে। মুসলিম শরীফের একটা বর্ণনা দেখেন, এক সাহাবী আসছে নবীজির কাছে, ইনি এই জিনাহের দাগে আসামি। ইনি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, যাও বেটা, আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। সাহাবী ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, না, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। সাহাবী আবার চলে গেছে, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় নবীর কাছে আসছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করেন, আমার দিলে শান্তি নাই। নবীজি বলে, না, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল বুঝতেছেন সে কোনো একটা অপরাধ করছে, নবীজি চাচ্ছেন যে সে আমার কাছে এটা প্রকাশ করার দরকার নাই, যেহেতু কেউ দেখে নাই, সে আল্লাহর কাছে ক্ষমা করক, আল্লাহর কাছে তওবা করক, আল্লাহ এর ক্ষমা করে দিবে। আল্লাহ তো সাত্তারুল আয়ুব, যেহেতু ঢাকা রাখছেন, নিশ্চিত তারা ক্ষমা করার জন্য ডাকছেন। কিন্তু এই সাহাবীর দিলে শান্তি নাই। 3 বার, 4র্থবার যখন নবীর কাছে আসলো, নবীজি একটা ধমক দিয়ে বলে, ফিমা উতাহহিরুক, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব? সাহাবী বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের কুমন্ত্রণায় পড়ে জিনা করে ফেলছি, আমার জিনার থেকে আপনি পবিত্র করেন। আল্লাহ রাসূল এখনো না বোঝার ভান করতেছে। নবীজি বলেন, আবিহি জুনুন, সাহাবারা সে বোধহয় পাগল হয়ে গেছে। পাগল? সে পাগল নাকি দেখো তো। ফাউখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে তো ভালো, মস্তিষ্ক ভালো,
জ্ঞান আছে, আকল আছে, ভালো। নবী বলে তাইলে বোধে আশারিবাল খাম, মদ পান করছে, মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইছে, ফাস্তান কাহাহু, এই লোক যিনি নবীর কাছে বারবার আসতেছেন আমারে পবিত্র করেন, তার মুখের কাছে ওই সাহাবী নাক টানিয়া টান দিছে, ঘ্রাণ শুনছে মদের কোনো দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সাহাবী যিনি দাঁড়াইছেন তিনি বলে না ইয়া রাসূলুল্লাহ, মদপান করে নাই। এবার আল্লাহর রাসূল ফা আমারা ফা রুজিমা, নবীজি তাকে আদেশ করলেন পাথরের আঘাত করো, পাথরের আঘাত করলো, পাথরের আঘাতে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। ওনার মৃত্যুর পর ফাকানান নাসু ফীহি ফিল কাতাইন, সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলে লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেছে, তার জিনাহের গুনাহ তারে ধ্বংস করে দিছে, তার অপরাধ তাকে ধ্বংস করে দিছে। আরেকদল সাহাবী বলে না, অমন করে বলিস না, মা তাওবা আফদল মিন তাওবাতি মাইজ, এই সাহাবীর তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা আর পৃথিবীতে হতে পারে না। কিভাবে? সে নবীর কাছে আসছে, আয়েশা নবীর কাছে নবীর হাতে পাথর দিছে, দিয়ে বলে উকতুলনি বিল হিজারা, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর নিয়ে আপনি আমার আঘাত করে মেরে ফেলেন, নাহলে আমি আমার গুনাহ থেকে পবিত্র হতে পারবো না। এইভাবে 2 দিন 3 দিন, একদল বলে সে জাহান্নামী, আর একদল বলে জান্নাতি। রাসূল 3 দিন পরে আসছে, এসে বলে কিসের হট্টগোল শোনা যায়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার স্যাপার। নবীজি বললেন তোমরা মায়েজের জন্য দোয়া করো, তবে হ্যাঁ একটা কথা শুনে রাখো, লাকাত তাবা তাওবা, আমার এই সাহাবী মায়েজ এমন একটা তওবা করছে, তার একজনের তওবা যদি লাউ কুসিমাত বাইনা উম্মাহ, গোটা উম্মতের মাঝখানে বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, উম্মতের এক একটা মানুষ তার একজনের তওবা দ্বারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনার জিন্দগিতেও যে এইরকম গুনাহ নাই বলবো না, প্রত্যেকের জিন্দগিতে গুনাহ আছে না নাই বলেন? এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রাখা তওবা করা, যে না হুজুর জীবনটারে অনেক বেপথে চালাইছি, অনেক পরনারী দেখছি, মোবাইলে অনেক নর্তকীর ছবি দেখছি, মোবাইলে অনেক গান শুনছি, আপনি আমাকে একটু আমল দিয়ে দেন, আমি আর গান শুনবো না, আমি আর নর্তকীর নাচ দেখবো না, আমি আর বেহায়াপনায় এদের ছবি দেখবো না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। যদি আপনি এই পণ প্রতিজ্ঞা করতে পারেন হযরতের কাছ থেকে, তাইলে আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জিন্দেগিও চমকায় দিবেন। বলেন আল্লাহ চমকাইতে পারে কিনা বলেন? এজন্য এবার 1 মিনিটে শুধু আপনাদেরকে বলে দেই, এই কাজটা যদি তওবা করতে পারেন তো আপনি দামি হয়ে যাবেন, আর যদি তওবা না করেন এই হালতেই চলতে থাকেন। 1 নাম্বার, গুনাহের দরজা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ কয়েকটা কথা লিখছেন, জিনাহের কুপ্রভাব। 1 নাম্বার, তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, গুনাহের দরজা আপনার জন্য খুলে যাবে। 2 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, শারীরিক অসুস্থতা, অভ্যন্তরীণ অসুস্থতা আপনাকে গ্রাস করবে। 4 নাম্বার, আপনার সময়ের যে হায়াতের যে বরকত এগুলো একদম সংকীর্ণ করে দিবে। 7 নাম্বার, হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন না। এই জন্যে ভাই এই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার মুজাহাদা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি একা একা পারবেন না, আপনি একা একা পারবেন না, কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে আপনার হাত রাখতে হবে, ওনার পরামর্শে আপনাকে চলতে হবে, আপনি একা পারবেন না। এই জন্যেই আপনারা যেন আখিরাতমুখী হন, আপনারা যদি দুনিয়ার এই নেফাকি থেকে, এই খারাপি থেকে যেন আপনি বাঁচেন, আপনার ভাই বাঁচে, আপনার বোন বেঁচে থাকে, এটার জন্যেই আমাদের হযরতের এই প্রচেষ্টা, এই মেহনত। আল্লাহ তাআলা এই মেহনতের মাধ্যমে আমাদেরকেও আখিরাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর,
যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি আজকে কর্তৃক আয়োজিত যুবকদের উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতও কথা বলবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, কুরআনুল কারীমে একটা শব্দ ফাওয়াহিশ বা ফাহিশা, ফাওয়াহিশ বা ফাহিশা, এটা একটা শব্দ কোরআনে আছে। এই শব্দটির ভেতরে আল্লাহ তাআলার নাফরমানি বলতে যত কিছু আছে সবগুলো অন্তর্ভুক্ত। শব্দটি হলো ফাহিশা। বলেন কি না? ফাহিশা। সমস্ত ফাহিশা কাজ হারাম করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, হে দোস্ত, আপনি বলে দিন আমার রব সব ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ সর্বপ্রকারের ফাহিশা কাজ আমার রব হারাম করেছে। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এখানে ফাওয়াহিশ বা ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো আয-যুনুব আল কিবার, যত বড় বড় জঘন্য কবিরা গুনাহ ওইগুলো এখানে ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য। বিশেষ করে তিনি বলেন কাজিনা, জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইগুলো এখানে ফাহিশা শব্দ দ্বারা উদ্দেশ্য। এবার প্রশ্ন, হুজুর জেনা, বেবিচার বা হারাম রিলেশন সম্পর্ক ওইগুলো আল্লাহ কতদিনের জন্য হারাম করলেন? এই প্রশ্নের জবাবে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের বর্ণনা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেমন আপনারা আজকে বসছেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। বসায়া নবীজি সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন, মা তাকুলুনা ফিজ জিনা, এই সাহাবারা, জিনাহের মতো ফাহিশা কাজ, জিনাহের মতো অশ্লীল কাজ সম্পর্কে তোমাদের কি বক্তব্য? নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হারাম সম্পর্ক ওইগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? সব সাহাবারা জবাব দিলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, জিনা তো হারাম। নবীজি বললেন, কতদিনের জন্য হারাম বলো তো? সাহাবারা জবাব দেয়, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ, আল্লাহর রাসূল সব ধরনের ফাহিশা কাজকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো হারাম কতদিনের জন্যে? কিন্তু
আমরা তো মনে করি 14ই ফেব্রুয়ারি এগুলো হালাল না, এটা তো আপনারা মনে করেন জানি, কিন্তু আমাদের মুসলমানদের চলাফেরা, ওনার সন্তান, ওনার মেয়ে, ওনার ছেলে 14 ফেব্রুয়ারি যেইভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই দিনটার জন্য হালাল রাখছিলেন নাকি বলেন। অথবা আপনি নামাজ পড়েন ঠিক আছে, আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান, বাস বিবাহের অনুষ্ঠান মানে পর্দার বিধান আল্লাহ হালাল করে দিছে। চাচাতো বোন সামনে আসে, আমিও বোনরে দেখি, বোনও আমারে দেখে, দোহাই দেখি অনুষ্ঠান না। সব সময়ের জন্য এই সমস্ত হারাম কাজ কে হারাম করছেন বলেন? আল্লাহ হারাম করছেন। এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করলেন আল্লাহ। দুই, জেনা, বেবিচার, অশ্লীল কাজ, এইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহর। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। অপর দিকে হারাম কাজ, জেনা, বেবিচার, অশ্লীল কাজ, ওইগুলোর দিকে, ওইগুলো করার আদেশ শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, এই খারাপ কাজগুলো করার আদেশ কে করে? আর বিরত থাকার আদেশ কে করে? আল্লাহ যে আদেশ করেন এর দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে হযরতের মতো বয়ান করে দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ সকলেই হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।